হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। চলো শুরু করে দিই তাহলে আজকে আর একটা নেক্সট ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে সানডে বন্ধুরা, তো আজকে আমি ব্লগটা তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করতে পারিনি। তো দেখো এখন হয়ে গেছে সন্ধেবেলা, তো মেয়ে বায়না করেছিল হচ্ছে পাস্তা খাবে, ওর জন্যই একটু পাস্তাটা আমি বানিয়ে দিচ্ছি। তো পাস্তাটার জন্য আমি যে গাজর, পেঁয়াজ, আলু আর একটু কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটি দিয়েই করে দিয়েছি। আর তো ডিম তো দিয়েছি লাস্টে। তো এই পাস্তাটা খুব জানো তো নরম, তো খুব একটা আমার অসুবিধা হয়নি পাস্তাটাকে মানে সেদ্ধ করা, এই কারণেই আর কি তাড়াতাড়ি আমার হয়ে গেল পাস্তাটা করা। তো মেয়েকে দিয়ে দেবো। তো মেয়ের এখনও পর্যন্ত হাতে ব্যথা সারেনি, তো ও এখন ঘরে শুয়ে আছে, ও তো উঠতেও পারছে না, কিছু নয়। তো চলো পাস্তাটা নিয়ে এখন মেয়ের কাছেই যাই, মেয়েকে গিয়ে খাইয়ে দেবো। বাবু ওঠো, হাতে লাগছে? আচ্ছা সেরে যাবে, ওঠো। তো দেখতেই পাচ্ছ চঞ্চল মেয়েটা কীরকম মানে নেতিয়ে পড়ে। তারপর ওর চোখের সমস্যা হয়েছে, তো চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, চোখ লাল হচ্ছিল, তো সেই কারণেও আবার ডাক্তার দেখিয়েছি। তো তারও ওষুধ ওর চলছে। এই সময়টা প্রত্যেক বছরই আমি দেখেছি মেয়েটা মানে ভোগে প্রচণ্ড হারে। তো ওকে দেখে আমারও সত্যিকারের কষ্ট হয়, সত্যি বলতে কি। আর এদিকে তোমার দাদাভাই রাত্রিবেলায় ওকে বললাম যে আমি যেহেতু পাস্তা খেয়ে নিয়েছিলাম, তো ওকে বললাম তুমি এইদিকে এটা করে নাও। তো ওই আটা দিয়ে, দই দিয়ে, ডিম দিয়ে গুলে একটা এই গোলা রুটি টাইপের করে নিয়েছিল, আর মেয়েকেও খাইয়ে দেবে। তো মেয়ে তখন পাস্তা কিন্তু বায়না করেছিল, কিন্তু ও ভালো খায়নি পাস্তা, ওর হয়তো ভালো লাগছিল না সেরকম খেতে। তো ওই কারণেই মেয়ের জন্য একবারে ওর জন্য করে নিচ্ছে। তো আমি যেহেতু পাস্তাটা আর খেয়ে নিয়েছি, তো আর আমি একটু খাবো না। দুপুরে বানিয়েছিলাম হচ্ছে একটা পালং শাকের তরকারি, আর পাঙস মাছ এনেছিল তোমার দাদাভাই, তরকারি ঝাল করেছিল, এগুলো দিয়ে আমি একটু মুড়ি খেয়েছিলাম আর পাস্তাটা খেয়ে নিয়েছিলাম। তো ও এসে বললো যে তুমি আর কিছু খাবে না? তো আমি বললাম না, আমি আর কিছু খাবো না, আমার ভালো লাগছে না, কারণ পাস্তাটা খেয়ে প্রচণ্ডই মানে চাপ হয়ে গিয়েছিল। তো এই চাউমিন পাস্তা কী বলো তো পেটে গিয়ে মানে বেশি পরিমাণে মানে আমি ওইগুলো অ্যাভয়েডই করি, কারণ ওগুলো খুব একটা আমি খেতে চাই না, ডাক্তারও আমায় বারণ করে। দেখো এদিকে বাবা আরে খেয়ে নিচ্ছে, মেয়েকে খাইয়ে দিচ্ছে। তো মেয়ে তো ডান হাত একদমই মানে নাড়াতে চাড়াতে পারছে না, তো ওকে বলছি একটু অন্তত মুভমেন্ট কর, নাহলে পরে খুবই প্রবলেম হবে। কারণ ও যত ওটাকে আটকে রেখে দেবে তত মানে ভ্যাকসিনটা সারা শরীরে না চালালে আরও ওইখানটা ব্যথা হয়ে থাকবে। তো বাচ্চা তো অনেকটাই জোর মানে ওর লাগছে, নাহলে ওরকম করে না সচরাচর। তো আগে ও ভ্যাকসিন নিয়েছিল, তখন কিন্তু অতটা মানে ব্যথা হয়নি, কিন্তু এবারেরটাই দেখছি বেশি মানে ব্যথা হয়েছে। তো দেখো এদিকে রাত্রির হয়ে গেছে, তো চোখের ড্রপ দিয়ে দিচ্ছে। তো চোখের ড্রপও ও চেয়ে নিতে পারে না, ওইভাবেই ও নেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলো না। চলো সবাইকে গুড নাইট, টাটা।